আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সকালে নাস্তা তৈরি করে চলে গেলাম বাজারে। আর বাজারে গিয়ে এই যে বাজার নিয়ে আসছি। তো বাজারের এত পরিমাণ দাম, কি আর বলবো, যেটাই ধরি সেটাই আগুন। 100 টাকা কেজি, 90 টাকা, 60 টাকা, যেটাই ধরি সেটাই হচ্ছে 90, 160। এই যে যেই মোটা লতিটা নিয়ে আসছি আমি, এই লতিটার দাম হচ্ছে 80 টাকা কেজি। আর যেটা চিকন, ওটার দাম হচ্ছে 100 টাকা। পটল নিয়ে আসছি 60 টাকা কেজি, আধা কেজি 30 টাকা। ভেন্ডির কেজি হচ্ছে 80 টাকা, তো আধা কেজি নিয়ে আসছি 40 টাকা দিয়ে। কচুরছড়ি হচ্ছে 80 টাকা, 40 টাকা দিয়ে আধা কেজি নিয়ে আসছি। আর সাথে নিয়ে আসছি মুসুর ডাল নিয়ে আসছি 120 টাকা কেজি। তো বুঝতেই পারছেন বাজারে কীরকম দাম হতে পারে, যেটাই ধরি সেটাই আগুন। তো যাই হোক, আমরা মানুষ হচ্ছি 3 জন, সেজন্য সব কিছু আমি আধা কেজি করে নিয়ে আসছি। তো এই বাজারে আমার 2 দিন চলে যাবে। তো 2 দিন পরে আবার গিয়ে বাজার করে নিয়ে আসব। তো যাই হোক, এতদিন নিজের হাতে রান্না করতে করতে একেবারে বোরিং হয়ে গেছি। নিজের হাতের রান্না আর ভালোই লাগতেছে না, মায়ের হাতের রান্না খেতে মন চাচ্ছে। তো আমার নিজের মা তো আর আমার কাছে নেই। তো আমার শাশুড়ি মা যেহেতু কাছে আছে, তিনিও একজন মা। নিজস্ব মা না হোক, আমার হাজব্যান্ডের মা, মানে আমারও মা, শাশুড়ি মা। তো শাশুড়িকে দিয়েই আর কি আজকে রান্নাটা করাবো। তো আমার শাশুড়ি আজকে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবে, দেশি চিংড়ি আর কি। তো দেখতেই থাকুন, আমার শাশুড়ির হাতের রান্না ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমার শাশুড়ি কিন্তু অনেক মজা করে রান্না করতে পারে। আসলে মা তো, মায়েদের হাতের রান্না কিন্তু সবসময়ই অনেক মজার হয়। আমার শাশুড়ির হাতের রান্নাও অনেক মজা, যে খায় সেই আর কি বলে আমার শাশুড়ির হাতের রান্নাটা কত মজা। আর বেশি কথা বাড়াবো না, দেখতে থাকুন আমার শাশুড়ি মা কীভাবে রান্না করছে। অনেক দিন আগের কথা, নবীর যুগের কথা আর কি। এক ব্যক্তি বাজারে ভিক্ষা করছিল তার জন্য, তার পরিবারের জন্য। তো এক সাহাবী সেটা দেখে, দেখার পর সাহাবী নবীজির কাছে গিয়ে বলে, তো নবীজি বলে ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসো। তো ওই লোকটাকে সাহাবী নবীজির কাছে নিয়ে যায়। তো নবীজি তাকে জিজ্ঞাসা করে, তোমার ঘরে কে কে আছে? তো লোকটা বলল, আমি, আমার 2টা বাচ্চা আর আমার স্ত্রী। তখন নবীজি বলল, তুমি ভিক্ষা করো কেন? ওই লোকটা বলল, হে আল্লাহর রাসূল, আজকে 4-5 দিন যাবৎ আমার ঘরে কোনো বাজার নেই, 2টা বাচ্চার মুখে আমি কোনো খাবার দিতে পারি না, না পারতে আমি আজকে ভিক্ষা করছি। তখন রাসূল তাকে বলল, তোমার ঘরে কি আছে? তখন সে বলল, আমার ঘরে কিছুই নেই, শুধু একটা পানি খাওয়ার জগ আছে। তখন রাসূল বলল, সেই জগটা আমার কাছে নিয়ে আসো। তো লোকটা বাসা থেকে সেই জগটা নিয়ে আসছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জগটাকে বিক্রি করে। তো বিক্রি করার পর সেখান থেকে যে টাকাটা হয় সেটা দিয়ে একটা কুড়াল কিনে, আর বাকি টাকাটা তার হাতে দেয়, দিয়ে বলে, এই কুড়াল দিয়ে তুমি জঙ্গলে গিয়ে কাঠ কাটবে, আর সেই কাঠ বিক্রি করে যা হবে এটা দিয়ে তুমি তোমার সংসার চালাবে। আর এই যে বাকি টাকা, এটা দিয়ে এখন তুমি তোমার পরিবারের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাবে। তবুও নবীজি তাকে ভিক্ষা দেয়নি। তো আপনাদের সাথে যে কাহিনীটা শেয়ার করলাম, একটু পরে বলছি এই কাহিনীটার কথা। তো দেখতেই পেলেন মশলা কষানো হয়ে গেছে। এখন এই যে আমার শাশুড়ি মা লতিটা কষাবে। তো উনি এদিকে রান্না করতে থাকুক, আর এদিকে আমি এই যে অফ ক্যামেরায় একটা ভর্তা বানিয়েছি। তো এটা কিসের ভর্তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি বলবো না। তো এই ভর্তাটা এত মজা হয়েছে, কি আর বলবো। খেয়ে যেমন টেস্ট পেয়েছি, আপনাদের সাথে ভয়েস দিতে গিয়েও কিন্তু আমার কি বলবো, জিভে জল চলে আসছে। ভর্তাটা অনেক লোভনীয় হয়েছিল, অনেক মজার একটা ভর্তা। তো এটা কিসের ভর্তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি আপনারা বুঝতে পারেন। তো এই যে আমার শাশুড়ির জন্য অর্ধেক নিলাম, আর অর্ধেক আমি খাবো। তো শাশুড়িকে দিয়ে আসছি, আর এই যে এখন আমি বসে বসে মজাদার এই ভর্তাটা খাবো। তো আপনারা দেখতে থাকেন।
এমন লোভনীয় ভর্তা কিন্তু চামচ দিয়ে খেলে স্বাদ পাওয়া যায় না। তো আমি হাত দিয়ে এটার স্বাদ নিচ্ছি। আসলে চামচ দিয়ে খেলে কোনো কিছুর স্বাদ কিন্তু পাওয়া যায় না, এমন মজাদার ভর্তা। তো যাই হোক, ভর্তা খেয়ে তারপর চলে এলাম হাউজে। আর এই তো আমি গতকাল যে আরএফএলের জিনিসগুলো এনেছিলাম, র্যাক, বাটি, তো এগুলোকে এখন আমি ধুয়ে নেব। তো আমি টাইটেলে একটা কথা লিখেছিলাম, নবীর শিক্ষা করোনা ভিক্ষা। তো এটা লেখার একটা কারণ আছে, আর কারণটা অবশ্যই বলবো, কারণ ছাড়া কিন্তু কেউ কোনো কথা বলে না। তো সকালে আমি যখন বাজারে যাওয়ার পরে একজন বৃদ্ধ মহিলা আমার কাছে এসে হাত পাতলো তাকে কিছু টাকা দেওয়ার জন্য। তো আমি তার সাথে কোনো কথা বললাম না, আমি অন্যদিকে ফিরে তরকারি নিচ্ছিলাম। তো মহিলাটা বারবার আমাকে ডাকছিল, বলছিল টাকা দিতে। তো আমি কোনো কথাই বলছিলাম না। তো এই জিনিসটা দোকানদারওয়ালা ফলো করছে। তো ফলো করার পর দোকানদারওয়ালা ওই খালাটাকে বলতেছে, খালা আপনি এখান থেকে যান। তো 2-3 বারই বলছে। তো মহিলাটা কথা শুনছে না, আমাকে বারবার শুধু ধাক্কাচ্ছে আর বলছে দেওয়ার জন্য। তো এক পর্যায়ে দোকানদারওয়ালা বলল, আপনি কি এখান থেকে যাবেন নাকি আপনার গায়ে পানি মারবো? তো এটা শুনে মহিলাটা বলল, তোর এত বড় সাহস, তোর তরকারির দোকান, এখনই আমি তরকারি সব ফেলে দিব। তো আশেপাশের দোকানদাররা বলছিল, এ ভাই থাক, খারাপ ব্যবহার করবেন না। তো আরেকজন বলছিল যে এই মহিলা দুইটা ছেলেই বিদেশ করে, তারপরেও মহিলা আর কি এসে সবার কাছে ভিক্ষা চায়। তার ছেলেরা তাকে অনেকবার নিষেধ করেছে, কিন্তু সে কথা শুনে না। তো এই কথা বলাতে মহিলাটা সবার সাথে ঝগড়া শুরু করছে। এক পর্যায়ে আমি যেই দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম, ওই দোকানের দোকানদারটা মাথায় টুপি পরা ছিল। তো ভিক্ষুকটা ওই দোকানদারকে বলছে যে মাথায় টুপি দিছস অথচ ভিক্ষুকদের সাথে খারাপ ব্যবহার করস, তুই কি জানিস না মাথায় টুপি দিলে ভিক্ষুকদের সাথে খারাপ ব্যবহার করতে নেই? তুই মাথায় টুপি দিছস কেন? তোর মতন বেটার তো মাথায় টুপি দেওয়া উচিত না, তুই তো একটা খারাপ মানুষ। তো মহিলার এই কথাটা আমার কাছে খারাপ লাগছে। তো আমি মহিলাটাকে বলছি, আচ্ছা উনি না হয় মাথায় টুপি দিয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, উনি ভালো করে নেই, কিন্তু আপনি তো একজন মুসলমান। তো মুসলমান হয়ে অন্যের কাছে হাত পাতা যে ঠিক না, এটা কি আপনি জানেন না? আমাদের নবীজি ভিক্ষা করাটাকে অপছন্দ করেন, সেটা তো আপনি জানেন। আপনার তো শক্তি আছে, তাহলে আপনি কেন ভিক্ষা করছেন? তো এই কথা বলার পর মহিলাটা করে সামনের দিকে হেঁটে চলে যায়। তো সেজন্যই বললাম, নবীর শিক্ষা করোনা ভিক্ষা। আমাদের নবীজি ভিক্ষাটাকে অনেক অপছন্দ করতেন, তিনি কখনোই ভিক্ষাটা পছন্দ করতেন না। ভিক্ষা শুধু তাদেরকেই দেওয়া যায় যাদের কোনো সামর্থ্য নেই, যেমন ধরেন যাদের চোখ অন্ধ, কানে শুনতে পায় না, হাত পা নেই, তাদেরকে ভিক্ষা দেওয়া যায়। যাদের শরীরে শক্তি আছে তাদেরকে ভিক্ষা দেওয়া ঠিক না। তো আমি সবসময় কোনো অন্ধ বা হাত পা নেই এমন মানুষকে ভিক্ষা দেওয়ার চেষ্টা করি। অনেক কথাই বললাম। এদিকে আমি যখন র্যাকটা ধুইতেছিলাম, ওই সময় আমার মা আসছে। তো সকালে আমার মা ফোন দেওয়ার পর আমার 2 ছেলে ওর নানুকে বলতেছে যে নানু, আম্মু পরোটা খাইতে দেয় না, তুমি তেল নিয়ে এসো। তো আমি আর কি ওদেরকে পরোটা দিইনি, ওরা আমার কাছে পরোটা চাইছিল, আমি বলছি তেল নাই। তো এই জন্য নানুকে ফোন দিয়ে বলছে যে তেল নিয়ে এসো। তো আমার মা এটা শুনে সাথে সাথে নাতিদের জন্য তেল, তারপর খাগড়াছড়ির কলা 1 ছড়া, পেয়ারা আর চিপস চকলেট, আর এই যে গেঞ্জি প্যান্ট নিয়ে আসছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি নতুন বন্ধুদের কাছে ভালো লাগে, যদি সাধারণ দর্শক হন, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কোনো ইউটিউবার হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমিউনিটিতে হাই লিখে যাবেন, আমি ব্যাগ দিয়ে আসবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।